আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? এখন কিন্তু জলপাইয়ের সিজন চলছে। জলপাইয়ের সিজন কিন্তু খুব বেশি দিন থাকবে না, সুতরাং জলপাইয়ের সিজন শেষ হওয়ার আগেই কিন্তু দারুণ মজাদার টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচারটা আমি তৈরি করেই ফেললাম। তো চলুন আপনাদের সাথে এই মজাদার জলপাইয়ের আচার রেসিপিটা শেয়ার করে ফেলি। জলপাইয়ের আচার রেসিপি করার জন্য আমি সর্বপ্রথম একটি মশলা তৈরি করে নিব। এখানে আমি একটি তাওয়াতে করে 4টা শুকনা মরিচ আর 2 টেবিল চামচ পাঁচফোড়ন নিয়ে নিয়েছি। এগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিব। চুলার ফ্লেমটা একদম কমিয়ে নিয়েছি, একটু সময় নিয়ে ভাজতে হবে। শুকনা মরিচগুলো মুচমুচে না হওয়া পর্যন্ত আমি এগুলোকে ভেজে নিচ্ছি। এরপরে শিলপাটায় অথবা ব্লেন্ডারে গুঁড়া করে নিলেই একটা মশলা তৈরি হয়ে যাবে। আচারে এই মশলাটা দিলে আচারটা কিন্তু খেতে দারুণ মজার হবে। এখানে অলরেডি আমি কিছু তেল দিয়ে নিয়েছি। অফ ক্যামেরাতে আমি একটি কড়াইয়ে 1.5 কাপ সরিষার তেল দিয়ে দিয়েছিলাম। খাঁটি সরিষার তেল দিয়ে করব আচারটা। এখানে আমি 1.5 কাপ সরিষার তেল মেপে দিয়েছি। আর একটা বড় সাইজের তেজপাতা ভেঙে 2 টুকরা করে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটা দিয়ে তেলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। রসুনটাকে তেলের সাথে একটু ভেজে নিলাম। এখন আমি 1 কেজি জলপাই সিদ্ধ করে চটকিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। জলপাই সিদ্ধ করার ভিডিওটা আর আমি করিনি, কারণ এটা কম বেশি সবাই জানে। জলপাইগুলোকে ধুয়ে আমি একটু সিদ্ধ করে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছিলাম। একটু হালকা গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিয়েছিলাম। এখন দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারেন। যেহেতু আমার বাচ্চারা খাবে, তাই আমি খুব একটা স্পাইসি করব না। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলার ফ্লেমটা একটু মিডিয়াম রেখে আচারটা বানিয়ে নিতে হবে। খুব বেশি বাড়ানোও যাবে না, একদম লো থাকবে না, একটু মিডিয়াম রেখেছি। এখন দিয়ে দিলাম 1 কাপ চিনি। যেহেতু আমি টক ঝাল মিষ্টি আচার করব, তাই এখানে মিষ্টির পরিমাণটা আমি একটু বেশিই দিব। আর আপনারা যদি মিষ্টিটা কম খেতে চান, সেক্ষেত্রে চিনিটা একটু কমিয়ে দিবেন, 1/2 কাপ দিলেই হবে। আমি আপাতত 1 কাপ চিনি দিয়ে দিলাম। এরপরও যদি লাগে পরে আরেকটু অ্যাড করে নিব। চিনিটা দেওয়ার সাথে সাথে কিন্তু আচারে পানি বের হয়ে গিয়েছে, এতে কোনো সমস্যা নেই। চুলার ফ্লেমটা একটু বাড়িয়ে বারবার নেড়ে দিতে হবে, তাহলে আচারটা শুকিয়ে যাবে। এখন আমি তৈরি করে নেওয়া সেই মশলাটা অ্যাড করে নিলাম। খুব ভালো করে মশলার সাথে জলপাইটাকে আমি মিক্স করে নিচ্ছি। এখন অ্যাড করে দিলাম 2 চা চামচ বিট লবণ। আচারে কিন্তু অবশ্যই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু আচারের টেস্ট বহুগুণে বেড়ে যায়। সময় নিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। আমি অফ ক্যামেরাতে একটু চেক করেছিলাম, মিষ্টিটা একটু কম লেগেছিল, তাই আমি আরও 1/2 কাপ চিনি অ্যাড করে নিলাম। অনেকে কিন্তু এই আচারটা আখের গুড় দিয়েও বানায়, আপনারা চাইলে আখের গুড় দিয়েও তৈরি করতে পারেন। তবে আমি চিনি দিয়েই করলাম, চিনি দিয়েই সহজ হয়। চিনিটা সবার ঘরে কম বেশি থাকে, তাই আমি চিনি দিয়েই করে ফেলেছি। এখন নাড়াচাড়ার উপর থাকতে হবে, না হয় কিন্তু কড়াই তলিতে আচারটা লেগে যাবে। চুলার ফ্লেমটা কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে নিলাম 1/2 কাপ
সিরকাটা দিয়ে আচারটা বানালে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। ফ্রিজে না রাখলেও কোনো সমস্যা হবে না, আচারটা ভালো থাকবে। আর আচারে কখনো ভিজা চামচ ব্যবহার করতে যাবেন না। কোনো রকমভাবে একটু পানি পড়লেই কিন্তু আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই সব সময় আচার নেওয়ার সময় আপনারা শুকনো চামচ ব্যবহার করবেন। আমি আচারগুলো হয়ে গেলে ঠান্ডা করে একটা কাচের জারে সংরক্ষণ করে রাখব। আমার আচারটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন এটা দেখতে কি পরিমাণ লোভনীয় লাগছে। আলহামদুলিল্লাহ সব কিছু কিন্তু একদম পারফেক্ট হয়েছিল, আর খেতেও অনেক বেশি মজার হয়েছিল। আমার রেসিপি ফলো করে বাসায় আপনারা আচার বানালে আশা করি নিরাশ হবেন না। আপনাদের আচারও কিন্তু দারুণ টেস্টি হবে খেতে। ছোট বড় সবাই কিন্তু অনেক মজা করে খাবে এই মজাদার জলপাইয়ের আচারটা। এই তো আমার আচারটা কিন্তু মোটামুটি রেডি টু সার্ভ। ঠান্ডা করে আপনারা যে কোনো জারে ভরে রাখলে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন এই দারুণ মজাদার টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। তো রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় বানিয়ে খাবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের আচারটা কেমন হলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আর প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।